আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন আমি কেন দিয়েছি আপনাকে কোরআন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি যেন এই কিতাব দিয়ে ঘুণে ধরা জাতিকে, অসভ্য সমাজকে, খেয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন, চোরকে আপনি সম্পদের পাহারাদার বানাতে পারেন, জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, জুলুমাত থেকে আপনি তাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি। একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে, কাঁদা কাঁদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন। সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন, মুখে তার কোনো হাসির কোনো ছাপ নাই। রাসূল বলছেন, সাহাবী মনক্ষুণ্ণ কেন, কি হয়েছে? ইসলাম কবুল করেছে এজন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে? হুজুর না, আমি দিন গ্রহণ করেছি, আমি তো বড় ভাগ্যবান, আমি কালিমাওয়ালা হয়েছি, কালিমাপন্থী হয়েছি, দিনটাকে বুঝতে পেরেছি। কান্দো কেন, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে, দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আমার মন বলছে হুজুর, দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার, সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে, অপরাধের কথা বারবার আমার মনে হচ্ছে। আমার মনে হয় সকল গুনাহ মাফ হলেও এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করবেন না। আমার নবীজি যখন কেউ কথা বলতো রাসূল চুপ করে শুনতেন। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেন, বলতেন, শুনতেন, বলতেন। মানুষকে বসার সুযোগ দিতেন, কথা বলার সুযোগ দিতেন। এমনকি গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে রাসূল আরো বেশি টাইম দিতেন। আমার রাসূল বললেন, সাহাবী কেন তোমার মন খারাপ, কি জন্য তুমি কান্দো, কোন গুনাহ তোমার মাফ হবে না, বিস্তারিত বলো, আমি শুনি। আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা রাসূল চুপ থাকতেন, কথা বলতেন না, শুধু কথা শুনতেন। আমার নবীর সামনে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কথা বলতে চাই, কি বলবে বলো? দাঁড়ায় গেলেন সাহাবী, বলছেন, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সে মূর্তিটা যত্ন করতাম, বুকে রাখতাম, পেটে রাখতাম, সব সময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচকার্যের প্রয়োজন হলো, আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। এই দেবতা আমি রাখবো কোথায়, মূর্তি আমি রাখবো কোথায়, এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায়। উঁচু একটা জায়গায় রাখলাম, টিলাতে রাখলাম, উঁচু টিলার উপরে রেখে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম। আড়ালে গিয়ে শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিহ্বা লাগালাম, লেহন করলাম, চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ, টক টক গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন। আমার নবী জীবনের পরে কি হলো বলো? হুজুর পানি দেখে মনে করলাম বরকতের পানি, কিন্তু না, দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায়া গুটায়া যায়। ভাবলাম কুত্তাই তো কাম সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল। সারা জীবন আমি যাকে সম্মান করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম, যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, সেই দেবতা আমার রব হতে পারে না। আমি আমার হাতের মধ্যে এমন একটা আষাঢ় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আমার নবীজি অনেক সময় চুপ, লম্বা সময় চুপও থাকতেন, কথাগুলো শুনতেন, আবার মাঝে মাঝে বলতেন। তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়। বলেন 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 বলেন, অতিরিক্ত না প্রয়োজন? অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না নাই? আচ্ছা, জিহ্বাকে বিশ্রাম দিতে হয়। জিহ্বায় যত বেশি কথা আনবেন
মূল্যহীন হয়ে যাবেন। বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন, বউ বলবে বাচাল। আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন, আপনাকে বলবে বেশি কথা কয়। নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য, ইমানটাকে ঠিক রাখার জন্য জিহবা নামক যে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এটার বিশ্রাম যার যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে। এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব। যতটুকু কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন? প্রয়োজন। আমার নবীজি বললেন, সাহাবী বলো কি হয়েছে তোমার? হুজুর, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছে বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বলেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আজ একটু শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবার তিনি বলছেন, হুজুর, বিয়ে করলাম, বাচ্চা পেটে আসলো বইয়ের। বললাম চলে যাও মায়ের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায়া দিলাম। আমি তাকে আলটিমেটাম, চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো। পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সন্তানের খবরটা কি? আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। এইদিকে সন্তানটা সেরনা হয়ে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানকে আমার চোখ আড়াল করে, মা মোহব্বতের পরিমাণটা বেশি, হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি নাই। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে। আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেহারা, আমার মতোই চুলটুল। সন্দেহ হলো, চট করে ধরলাম, শক্ত করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ঔরস থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর, আমার প্রচন্ড রাগ হয়ে গেল জাহালাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে ভিতরে খেপলাম, কিন্তু বউকে বুঝতে দিলাম না। সন্তানটাকে মারবো কখন, এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাতারে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা, আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। অভিনয় করে রাজি করায় নিয়া, সুন্দর কাপড় চোপড় পরায় নিয়া পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর, রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি মুসকি হাসি দিয়ে বলে, বাবা, জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা চলো, নানির বাড়ি যাবা না? তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর, গোটা শরীর আমার ঘর মাখতো। আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কচি কচি 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয়। আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? বাবা, আমাকে তুমি নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না হুজুর। দিল আমার এত পাষাণ, চুল পরিমাণ মোহাব্বত জাগ্রত হলো না। হুজুর, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুসকে একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে। গর্তের নিচের দিকে আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে। দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, আমার আম্মার কথাই সত্য হয়েছে। আমার আম্মা প্রায় বলতো, তোর বাপকে তোর চেনার দরকার নেই, তোকে মেরে ফেলবে। ও বাবা, আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি, বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না, আমারে বাইসা দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। হুজুর, দয়া হলো না, মায়া হলো না, পাথর একখান নিয়ে আসলাম, এত জোরে তার বুক বরাবর সজোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। জনমের মতো আমি তাকে বিদায় করলাম। আমার নবজি কথাগুলো শুনে শুনে আমার নবজি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, সাহাবী, মানুষ এত পাষাণ হয় এটা আমার জানা ছিল না। তবে একটা কথা তোমাকে বলি সাহাবী কি বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছেন, কুফুরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
সেই মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন, এক কালিমার পথে নিয়ে চলে আসলেন, অন্য কোনো জাদু দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন যে মানবে সে বিফল না সফল, সে পরাজিত না বিজয়ী। আমাদের জন্য কোনো পরাজয় নাই, মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না। মুসলমানদের জীবনে বিজয়। মুসলমানদের জীবনে কি বলেন? বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকতাল فسوف نؤتيه أجرا عظيما يقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ কেবল বললাম, আরো আছে 9টা কারণ। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা যত গুনাহ আছে সব গুনাহ আমার মাফের আওতায় আছে, মাফ করতে পারি, কিন্তু আল্লাহ তো শিরিক বিশাইআন, আমার কাছে তুমি শিরিক নিয়ে আমার সামনে হাজির হইও না। শিরিক নিয়ে যদি হাজির হও, আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আমি তোমার সকল গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত। বাড়িতে মিলায় নিবেন, যে ব্যক্তি শিরিক করবে তার কোনো কিছু কবুল হবে না, আল্লাহ তাকে মাফ করবেন না। জিনা করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, অন্যান্য গুনাহ করেছ, অন্যান্য পাপ করেছ, হয়তোবা মাফ হতে পারে, কিন্তু শিরিকের গুনাহ করে আমার সামনে হাজির হবে, আমি তোমাকে মাফ করব না। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সেই মুশরিক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দল করতে হবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলেন? মুশরিক। কি পরিচয়? মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম?